বন্ধুরা, আজ 2রা জুন 2024 সালে। তো আজকের ওয়েদার রিপোর্ট কেমন থাকতে পারে, তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আপনাদেরকে টেম্পারেচারটা কেমন থাকতে পারে আমাদের বাংলা সহ ত্রিপুরা এবং আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং তার সঙ্গে সঙ্গে আসামের দিকেও কেমন তাপমাত্রা থাকতে পারে, তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা একটু খুঁটিনাটি জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে কিন্তু আজকে রবিবার, তো রবিবারে আমরা যদি ঠিক সন্ধ্যে 7টার দিকে ওয়েদারটা কেমন থাকবে সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হলদিয়া, ডায়মন্ড হাবড়া এইসব এলাকায় মোটামুটি 28-29 ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং কলকাতায় কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা থাকতে পারে। এবং যদি আমরা পুরুলিয়া দেখি, কারণ পুরুলিয়ায় আপনারা জানেন যে তাপমাত্রার পরিমাণ বেশি থাকে এবং হিসাব মতো কিন্তু বাঁকুড়ায় তাপমাত্রা একটু কমই থাকবে, 27 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতে পারে। এবং যদি আমরা বোলপুর 27 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন, তারপরে দুর্গাপুরে কিন্তু 27, আসানসোলে 27 ডিগ্রি সেলসিয়াস অবধি কিন্তু থাকতে পারে। এবং বন্ধুরা, আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি, তাহলে কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি 26 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 26 ডিগ্রি সেলসিয়াস এবং ধূপগুড়ি, কোচবিহার এইসব এলাকায় কিন্তু 26-25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। খুব একটা কিন্তু ওভারহিট নেই কোনো এলাকাতেই। 30 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আপাতত দেখাচ্ছে না তেমন কোনো জায়গায়। এবং আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, তো সেখানেও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেবপুর, বগুড়া এইসব এলাকায় 26 ডিগ্রি সেলসিয়াস। এবং যদি আমরা ময়মনসিংহ দেখি, তাহলে কিন্তু এখানে 29 ডিগ্রি সেলসিয়াস এবং আগরতলা 29 ডিগ্রি এবং অমরপুর অর্থাৎ ত্রিপুরার অমরপুরে 28 ডিগ্রি সেলসিয়াস, শিলচরের 27 ডিগ্রি সেলসিয়াস অবধি কিন্তু তাপমাত্রা থাকতে পারে। তো বন্ধুরা, আপনারা যদি রাত 9টার দিকে লক্ষ্য করেন, অর্থাৎ রবিবার 2রা জুনে, তো কলকাতায় 28 ডিগ্রি, আরামবাগ 28 ডিগ্রি, পুরুলিয়াতে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস অবধি কিন্তু থাকতে পারে। এবং যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি, শিলিগুড়ি, কোচবিহার, এখানে কিন্তু 26-25, তো ঠিকই আছে, নর্মালি কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই তাপমাত্রা নিয়ে। এখন বিষয় হলো যে বৃষ্টি কিন্তু ঢুকছে আমাদের বাংলায়, খেপে খেপে কিন্তু ঢুকছে। তো বন্ধুরা, এখন বৃষ্টি কবে নাগাদ হতে পারে এবং কোন কোন এলাকায় হতে পারে এবং কোন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তো সেই সম্পর্কে এবার কিন্তু আমরা অল্প বিস্তার জানার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা প্রথমে ঠিক 7টার দিকে কেমন আবহাওয়া থাকতে পারে, তো সেই রিপোর্ট অনুযায়ী 2রা জুন রবিবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, তো এই সব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই মোটামুটি দেখা দিচ্ছে। খড়গপুরের এলাকা অর্থাৎ পার্শ্ববর্তী এলাকায় কিন্তু 13.7 মিলিমিটার বৃষ্টিপাত, বাঁকুড়ায় 11, প্রায় 12 ধরুন। এবং বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কাটুয়া, বর্ধমান, দুর্গাপুর আর সিউড়ির মধ্যবর্তী যে অঞ্চলগুলি, সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং পুরুলিয়ায় খুব একটা বৃষ্টিপাত হবে না ঠিক ধরুন 7টার দিকে। এবং আমরা যদি উত্তরের দিকে লক্ষ্য করি, অর্থাৎ শিলিগুড়ি, কোচবিহার, এখানে মোটামুটি হালকা বিস্তার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং ধরুন গুয়াহাটিতে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের উত্তরের দিকে কিন্তু মহাদেবপুর, বগুড়া, সিংড়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং তার সাথে সাথে এই মালদা অর্থাৎ বর্ডার সাইডের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হালকা পরিমাণ হতে পারে। এবং তুলনামূলকভাবে সেইভাবে কিন্তু ত্রিপুরায় বৃষ্টিপাত হবে না, কিন্তু এই যে ত্রিপুরায় এই যে এলাকাটা পয়লা, পুল, শিলচর, এইটা কিন্তু এখানে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে। এবং যদি বন্ধুরা আমরা এইটা রাত 10টার দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু রাত 10টার দিকে কলকাতার সাইডে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু সেই হিসাবে এখানে আপনারা যদি দেখেন উত্তরের দিকে, অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সাইডে, তো এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তার মানে বোঝাই যাচ্ছে যে কলকাতার সাইডে যে 7টা-8টার দিকে যে বৃষ্টিটা হবে, এবং সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে উত্তরের দিকে এবং উত্তর বাংলাদেশের দিকে কিন্তু মুভ করবে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকছে। কিন্তু ত্রিপুরায় খুব একটা বৃষ্টিপাত হবে না, কিন্তু এখানে হালকা আমবাসার পাশে হতে পারে, শিলচরে হালকা বৃষ্টিপাত হবে, গুয়াহাটি এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা এটা ঠিক রাত 12টার দিকে দেখি, তাহলে কিন্তু রাত 12টার দিকে সেম একই
আপডেট আসছে, কোনো কিন্তু পরিবর্তন এখানে দেখা দিচ্ছে না। তো ঠিকই আছে, অসুবিধা নেই। বৃষ্টি কিন্তু আস্তে আস্তে হবে এবং আস্তে আস্তে হতে হতেই কিন্তু বর্ষার প্রবেশ হবে আমাদের বাংলায়। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং যদি আমরা ক্লাউডের দিকে লক্ষ্য করি, ক্লাউড ঠিক ধরুন সন্ধ্যে 7টা সানডে, তো ক্লাউড কিন্তু আছে হালকা পরিমাণ। কলকাতার পার্শ্ববর্তী এলাকা আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি আছে। আপনাদেরকে কিন্তু দেখালাম এক্ষুনি। বাঁকুড়ায় হালকা পরিমাণ মেঘ আছে এবং খড়গপুর, কোলাঘাট এইসব এলাকাও কিন্তু মেঘের পরিমাণ দেখা দিচ্ছে। এবং মহাদেবপুর অর্থাৎ বাংলাদেশে কিন্তু মেঘ থাকছে এবং তার সাথে সাথে আপনাদের এখানে গঙ্গারামপুর অর্থাৎ মালদার সাইডে কিন্তু মেঘ থাকছে। এবং যদি আপনারা শিলিগুড়ি, তারপরে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দেখেন, তাহলে কিন্তু এখানে 99% দেখাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু 99% দেখাচ্ছে। তার মানে মেঘের সমাগম কিন্তু এখানে বেশ ভালোই থাকছে। তুফানগঞ্জ, আগমানি এইসব এলাকায় কিন্তু বৃষ্টি হতে পারে এবং তার সাথে সাথে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশও থাকবে। এবং যদি আপনারা ত্রিপুরা, আগরতলার দিকে লক্ষ্য করেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমবাসা, কুমারঘাট এইসব এলাকায় কিন্তু মেঘ থাকছে। এবং তার সাথে সাথে কিন্তু যদি আপনারা শিলচরের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু শিলচরে হালকা পরিমাণ মেঘ থাকছে। এবং যদি আমরা একটু যদি 10টার দিকে দেখতে চাই, তাহলে কিন্তু আপনারা রাত 10টার দিকে দেখতে পাচ্ছেন যে এই মেঘটা কিন্তু আস্তে আস্তে সরতে সরতে এই যে রংপুর, কোচবিহার, ধুবড়ি এইসব এলাকায় কিন্তু একগুচ্ছভাবে মেঘের সমাগম এখানে দেখা দিচ্ছে। কিন্তু সেইভাবে তুলনামূলকভাবে শুধুমাত্র বর্ধমান, দুর্গাপুর, কাটোয়ায় কিন্তু মেঘ থাকছে হালকা পরিমাণ এবং কলকাতা সাইডে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে। এবং আপনারা কিন্তু এখানে একটু আলাদা রকম দেখতে পাচ্ছেন, ত্রিপুরার দিকে কিন্তু বেশ মেঘের পরিমাণ অর্থাৎ ভালোই থাকবে এবং শিলচরেও কিন্তু মেঘটা ভালোই থাকছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে মেঘ থাকবে মানে কিন্তু টুকটাক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত তো হবেই এবং বজ্রবিদ্যুৎও কিন্তু হতে পারে। তো এবার সেটা আমরা দেখে নেব যে কোন জায়গায় কতটা পরিমাণ থান্ডারস্টর্ম হতে পারে। তো 7টা-8টার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সানডে 2রা জুন 8টার দিকে কিন্তু কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিরপুর, খড়দা এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ কিন্তু হতে পারে এবং তার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতও হতে পারে। দেখতে পাচ্ছেন যে টাকি, বাদুড়িয়া, হাবড়া এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার একটি সম্ভাবনা আছে। এবং তার সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া এইসব এলাকায় কিন্তু বেশ বৃষ্টির পরিমাণও থাকছে ভালো এবং বজ্রবিদ্যুৎও কিন্তু তার সাথে সাথে হতে পারে। এবং আপনারা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে মোহনপুর, আদমদিঘি, তারপরে বগুড়া এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের এলাকায় কিন্তু বেশ বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশ প্রবল। কিন্তু সেই তুলনামূলকভাবে কিন্তু এখানে ত্রিপুরায় কিন্তু কোনো রকম বজ্রবিদ্যুৎ দেখা দিচ্ছে না। তো এবার যদি আমরা এটা ঠিক রাত 10টার দিকে দেখি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইডে বা দুর্গাপুর, কাটোয়া সাইডে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে এবং কিন্তু আপনারা আবার এখানে উত্তর বাংলাদেশ ও উত্তরের দিকে অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের এলাকায় কিন্তু বেশ থান্ডারস্টর্ম ভালোই থাকছে রাত 10টার দিকে। এবং সিলেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার সাথে সাথে শিলচরের পার্শ্ববর্তী এলাকায়ও কিন্তু থাকবে বজ্রবিদ্যুৎ। তো বুঝতে পেরেছেন যে কোথায় কতটা পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো আশা করি যেখানে যেখানে আপনারা দেখতে পেলেন যে আমরা দেখালাম, তো যারা যারা সেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন ওই সময়টা। এবং উইন্ডের যদি আমরা লক্ষ্য করি উইন্ডের দিকে, তো 8টা-9টার দিকে কিন্তু নর্মালি থাকছে, কোনো অসুবিধা নেই। এবং যদি রাত 11টার দিকে দেখি, তাহলে কিন্তু ঠিক নর্মালি থাকছে, কোনো অসুবিধা কিন্তু নেই। আমরা এবার হালকা যদি উইন্ডের দিকে দেখতে গেলে প্রথমে আপনাদেরকে উইন্ড গাস্ট আমরা যদি দেখি, তো উইন্ড গাস্ট ঠিকই আছে, অসুবিধা নেই। এখানে যদি রাত 8টার দিকে আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বালাসোর আর এই গঙ্গাসাগর এই আর কি সমুদ্রের মাঝখানে একটু হাওয়ার বেগটা বেশ ভালোই থাকছে মোটামুটি।
কিন্তু হলদিয়া, কোলাঘাট, কলকাতায় এইসব দিকে নর্মালি 41 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু ঝড় হতে পারে। এবং বাংলাদেশ, ত্রিপুরা, শিলচর এইসব এলাকায় কিন্তু মোটামুটি নর্মালি আছে। তো ঠিকই আছে, অসুবিধা নেই। এখন শুধুমাত্র কিন্তু বৃষ্টিপাতই হবে এবং তার সাথে সাথে কিন্তু বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎও হতে পারে। তো অবশ্যই কিন্তু সেটা আপনারা খেয়াল রেখে সাবধানে থাকবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েদার কেমন থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার ওয়েদার রিপোর্ট নিয়ে কিন্তু ফিরে আসবো। তো যারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।